আমি দুটো কথা বলেছি, তওবা করলে আল্লাহর কাছে ভালো হওয়া যাবে, যদি নিজেকে পাপী বলে স্বীকার করি তাহলে তওবা করে নেব। আর চেষ্টা যদি করি পবিত্র অবস্থায় থাকতে, চেষ্টা করলে থাকা যাবে, পবিত্রতা অর্জনকারী আল্লাহর কাছে প্রিয় হবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আমি আর এক ধাপে গিয়ে যাচ্ছি। আমরা চেহারার বিচার করি না বাবা, সম্পদের বিচার করি, আমরা গাড়ি বাড়ির বিচার করি, আয় রোজগারের বিচার করি, কিন্তু নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার উম্মাত উম্মতিরা, আমি নবী বলছি মনে রাখো, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, মহান আল্লাহ পাক কারো সুরাত দেখেন না, চেহারা দেখেন না, আল্লাহ কারো রূপ দেখেন না, সৌন্দর্য দেখেন না, কার গাড়ি বাড়ি কেমন আল্লাহ দেখেন না। নবী আমার জানিয়ে দিলেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, মহান আল্লাহ পাক বান্দা বান্দির অন্তর এবং তাদের আমলটা দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, মায়েরা, এ কথা এই জায়গায় রেখে দিয়ে আমি একটা কথা জুড়ে দেই, আল্লাহ অন্তর দেখেন আর আমল দেখেন। আল্লাহ নবী ইন্তেকালের কয়েকদিন আগে কয়েকজন সাহাবাকে কাছে ডেকেছিলেন। ওই সাহাবায়ে কেরামদের ভিতরে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই কয়েকজন সাহাবাকে নবী কাছে ডেকেছিলেন। ও বাবাজিরা, মায়েরা, ওই সাহাবায়ে কেরাম দিগকে নবী ডেকে নবী একটা ওসিয়াত করেছিলেন। একবার খেয়াল করে দেখুন ওসিয়াতটা হলো, আমার সাহাবারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইন্তেকালের পর আমার এই জুব্বাটা ওয়েস কারণীকে দিতে হবে। এ নিয়ে কেউ বলেছেন জুব্বা, কেউ বলেছেন পাগড়ি, তো যা হোক নবীর গায়ের পোশাক। আপনাদের অসুবিধা হচ্ছে বাবু? খুব মন দেন আমাদের ইবাদতের প্রতি, ভালো কাজের প্রতি আন্তরিকতা বাড়বে। বাড়ি আমার যেরকম হয় হোক না, চেহারা আমার যেরকম হয় হোক না, এটা দুনিয়ার মানুষ দেখে, কিন্তু আল্লাহ তো এসবগুলো দেখেন না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর নবী ইন্তেকালের কয়েকদিন আগে সাহাবাদেরকে ডেকে বললেন, ওগো সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি একটা ওসিয়াত করছি, আমার ইন্তেকালের পর আমার এই জুব্বাটা কি আমার এই পাগড়িটা আমার অমুক ভক্তকে, অমুক আশিককে দিতে হবে, নাম তার ওয়েস কারণী। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, নবী যার নাম করলেন, নবী যাকে তার গায়ের পোশাক দিতে বললেন, ওই মানুষটাকে সাহাবারা কেউ চেনেন না। ওই মানুষটাকে সাহাবারা কোনোদিন দেখেননি, লোকটা কোনোদিন নবীর কাছেও আসেননি, কিন্তু নবীর নির্দেশ, নবীর ওসিয়াত সাহাবারা পালন করবেন, এটা তো স্বাভাবিক। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, আল্লাহর নবী এই ওসিয়াত করার পরে কিছুদিনের মধ্যে ইন্তেকাল করলেন। নবীর এই জুব্বাটা বা নবীর এই জামাটা ওয়েস কারণীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ল দুইজন সাহাবার উপরে। দুইজন সাহাবা হলেন, একজন সাহাবা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আর একজন সাহাবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ও বাবাজিরা, মায়েরা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে নবীর জুব্বাটা নিয়ে হযরত ওমর, হযরত আলী দুজনাই উচ্চ দরজার সাহাবা। কথা ঠিক না ভুল বাবা? দুজন সাহাবার সম্মান অনেক, দুজন সাহাবার মর্যাদা অনেক। আমরা জানি বাবা, এই দুইজন সাহাবা নবীর ওসিয়াতটাকে পালন করার জন্য নবীর জুব্বাটা নিয়ে সোজা চলে গেলেন ওয়েস কারণীর গ্রামে। কিন্তু এটা সত্য কথা, আল্লাহওয়ালা মানুষকে গ্রামের লোকের তুলনায় বাইরের লোক বেশি চেনেন। ঠিক না ভুল? এটা একদম বাস্তব। তবে আল্লাহওয়ালা মানুষগুলোকে আরো বেশি চেনা যায় ইন্তেকালের পরে। কথা ঠিক না ভুল বাবা? বেঁচে থাকতে যতটা না চেনা যায়, ইন্তেকালের পরে তার থেকে বেশি চেনা যায়। এমনকি
ইন্তেকালের পরে তখন আফসোস হয়, এই মানুষটা হায়াতে ছিলেন, কিন্তু এই মানুষটার সাথে সেইভাবে ভালো মেশা, তার কাছে বসা, তার কাছ থেকে দুটো কথা শোনা সুযোগ হয়নি। ইন্তেকালের পরে বোঝা যায় আরো যে আল্লাহ তার সম্মান কতটা দিয়েছিলেন, তার আমল ইবাদতের পরিমাণ কতটা কেমন ছিল। কথা ঠিক না ভুল বাবা? হযরত ওমর এবং আলী ওয়েস কারনির গ্রামে চলে গেলেন। একজন দুজনের কাছে খোঁজ খবর নিতে লাগলেন। খোঁজ খবর নিতে নিতে যার কাছেই জিজ্ঞাসা করেন, মানে অবহেলা করা মতো আর কি। ধরেন এই গ্রামে একজন পাগল আছে, তো নামি দামি দুজন লোক এসে যদি বলে অমুক লোকের বাড়ি কোনটা, তো লোক বলে ঠাট্টা করবে যে এরা কোথা থেকে কারা এসে আমাদের সে পাগলটার খোঁজ নিচ্ছে। আল্লাহু আকবার। যারা যত বেশি আল্লাহ ওয়ালা হন, তারা দুনিয়ার মানুষের কাছে পাগল মতোই হন। আমি ভুল বলছি নাকি? যারা যত বেশি আল্লাহ ওয়ালা হবেন, দুনিয়ার মানুষের কাছে তারা ভিআইপি হতে পারবেন না। আব্বাজান মায়ের মনে কি হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবা খোঁজ নিলেন। কেউ কেউ রহস্য করলেন, কেউ কেউ বললেন না না দেখিয়ে দাও ওয়েস কারনির ঘর কোনটা, ওয়েস কারনির বাড়ি কোনটা। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, এই দুইজন সাহাবা খোঁজ নিতে নিতে নিশানা খুঁজতে খুঁজতে ওয়েস কারনির গ্রামে চলে গেলেন, ওয়েস কারনির বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখতে পান চেহারা তার খুব ভালো না, পোশাক পরিচ্ছদ তার খুব ভালো না। ও বাবা জিরা মায়েরা, মাথার চুলগুলো যেন সাজানো গোছানো না। হযরত ওমর হযরত আলী এই দুইজন সাহাবা ওয়েস কারনিকে দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এই মানুষটাকে আমরা চিনি না, এই গ্রামের লোক ভালো চেনেন না, তথা ভালো গুরুত্ব দেন না, কিন্তু আল্লাহর নবী এই মানুষটাকে তার গায়ের জুব্বা দিতে বলেছেন। নিশ্চয়ই তার চেহারায় কোনো ভিআইপি চিহ্ন না থাকতে পারে, নিশ্চয়ই তার চুলগুলো সাজানো গোছানো না থাকতে পারে, তার পোশাক পরিচ্ছদটা নামি দামি হতে না পারে, নিশ্চয়ই এমন কিছু দামি সম্পদ তার ভিতরে লুকিয়ে আছে। আল্লাহর নবী তাকে এ কারণে চিনে নিয়েছেন। একটু জোরে বলেন না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ওয়েস কারনি তিনি বসা হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা সামনাসামনি বসলেন। এই দুইজন সাহাবা ওয়েস কারনির চেহারার দিকে তাকান আর ভাবেন এই নবী, এই মানুষটাকে আমার নবী জুব্বা দেওয়ার কথা বলেছেন, নিশ্চয়ই তার ভিতরে কিছু আছে, ভিতরে কিছু আছে। কি আছে ওটা জানার দরকার, খোঁজ নেওয়ার দরকার, নিশ্চয়ই দামি কিছু লুকিয়ে আছে। হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা ওয়েস কারনিকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর আছে, আপনাকে কোনদিন নবীর কাছে দেখলাম না, আপনাকে কোনদিন যুদ্ধে যেতে দেখলাম না, নবীর সঙ্গ নিতে দেখলাম না, কিন্তু মহান আল্লাহর প্রিয় নবী আপনাকে অত্যন্ত ভালোবাসেন, আপনাকে অত্যন্ত মহব্বত করেন, অথচ নবীর কাছে আপনাকে কোনোদিন পাওয়া যায়নি। আপনার ভিতরে কি এমন আমল আছে আমাদেরকে একটু শোনান, কি এমন আমল আছে আমাদেরকে একটু বলুন। ও আমার বাবা জিনা মায়েরা, ওয়েস কারনি এই দুইজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন, বললেন আপনারা কারা? হযরত ওমর এবং আলী নিজেদের পরিচয় দিলেন, আমরা গোলাম নবীর সাহাবা। ওয়েস কারনি বললেন, আপনারা নবীর সাহাবা, আপনারা নবীর নিকটতম মানুষ, আপনারা নবীকে ভালোবাসেন নাকি? কিছু মনে নেন না বাবা, লোকটার চেহারা যাই হোক, নবী যখন তাকে হাদিয়া দিতে বলেছেন তার পাওয়ার বলো অনেক। কথা ঠিক না ভুল? হযরত ওমর এবং আলী দুজনকে ওয়েস কারনি জিজ্ঞাসা করছেন, আপনারা নবীকে ভালোবাসেন? তো জবাব যেটা দেওয়ার সেটাই দিলেন। অবশ্যই সাহাবারা তো নবীর জন্য জীবন দিতেও রাজি। বললেন আমরা তো অবশ্যই নবীকে ভালোবাসি। বাবা
দাবি করলে দলিল দিতে হয় না? কি বলেন? দাবি করলে দলিল দিতে হয়। আমি যদি বলি এই জায়গাটা আমার জায়গা, তো দাবি করলে আমার হয়ে যাবে? দলিল লাগবে, কাগজপত্র লাগবে। আমি যদি বলি এই পুকুরটা আমার, দাবি করলে দলিল দেখাতে হবে। তো নবীর দুইজন সাহাবা নবীকে ভালোবাসেন। ওয়াইস কারনী কি মনে বলেছিলেন তিনি ভালো জানেন। বলেন, আপনারা নবীকে ভালোবাসেন, কিন্তু আপনাদের গাল ভর্তি দাঁত দেখছি। আল্লাহু আকবার। বললেন, আপনাদের দুজনের গাল ভর্তি দাঁত দেখছি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ওয়াইস কারনী পাগল মতো চেহারা। এবার তিনি নিজে হা করলেন, সাহাবা দুজনকে নিজের গালটা দেখিয়ে দিলেন। ও নবীর সাহাবারা, আপনারা এত নবীর কাছাকাছি থাকেন, আপনারা নবীর এত নিকটবর্তী, আপনার নবীর এত কাছের মানুষ, কিন্তু মনে রাখুন, নবীর সঙ্গে আমার দেখা হয় না, নবীর সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ হয় না, কিন্তু আমি আমার নবীকে আমার অন্তরে জায়গা দিয়েছি। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নবীকে আমার অন্তরে জায়গা দিয়েছি। আমি যেদিন শুনতে পেলাম আমার নবী উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীর দাঁত ভেঙে গেছে, কাফেরেরা নবীর দাঁত ভেঙে দিয়েছে, আমি ওয়াইস কারনী আমি চিন্তা করে নিলাম যে দাঁত আমার নবীর গানে না, ওই দাঁত আমার গালে রাখবো না। আমি একটা একটা করে আমার গালে দাঁত ভাঙতে লাগলাম। দাঁত ভাঙতে ভাঙতে একটা করে ভাঙি, দুটো করে ভাঙি। আমার মনে হয় এটাও তো হতে পারে নবীর যে দাঁত ভেঙেছে আমার গালে সে দাঁত এখনো আছে, আমি পাশের দাঁত ভেঙেছি। ও নবীর সাহাবারা মনে রাখো, মনে রেখে দিন, ও নবীর সাহাবারা মনে রেখে দিন, আমার গালের দাঁত ভাঙতে ভাঙতে সন্দেহ দূর করার জন্য আমার গালের সব দাঁত ভেঙে দিয়েছি। নবীর গালে যে দাঁত না, ওই দাঁত আমার গালে থাকবে না। তাই বলে কিন্তু এটা দলিল না যে নবীকে ভালোবাসতে গেলে দাঁত ভেঙে প্রমাণ দিতে হবে। ওটা ওয়াইস কারণীর জন্য ব্যতিক্রম ছিল, সম্পূর্ণ ব্যতিক্রম। আমার বলার উদ্দেশ্য কি বাবা, চেহারা কেমন, পোশাক কেমন, বাড়ি কেমন, গাড়ি কেমন, ওটা আমরা দেখি, আর আল্লাহ ভিতরটা দেখেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ভিতরটা দেখেন, ভিতর। আল্লাহ কাজটা দেখেন। ও বাবাজিরা, মায়েরা, মনে গেলি, ও গো মা বোনেরা, মনে রাখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওয়াইস কারণীকে তার অন্তর এবং তার আমলের জন্য, নবীর প্রতি নির্ভেজাল ভক্তি মহব্বতের জন্য আল্লাহ নবী চুপ্পাটা পরিবারের কাউকে না দিয়ে, নিকটতম সাহাবাদের কাউকে না দিয়ে ওয়াইস কারণীর জন্য হাদিয়া করেছিলেন। এবার প্রশ্ন একটা আসতে পারে, নবীর জন্য যার এত মায়া, নবীর জন্য যার এত ভক্তি, এত মহব্বত, ওই ওয়াইস কারণী নবীর কাছে কেন কোনোদিন গেলেন না? প্রশ্ন জাগবে না? জাগবে না? প্রশ্ন আসবে না বাবা? এটা আপনাদের জানা, এটা আপনাদের শোনা। ওয়াইস কারণী নবীর কাছে যাননি, যেতে পারেননি, তার কারণ কেউ একজন একটু বলবেন? মা। ওয়াইস কারণীর মা অসুস্থ ছিলেন, বৃদ্ধা মা, অসুস্থ মাকে রেখে নবীর কাছে বলে কথা না, তিনি পাশ থেকে কোথাও যেতেন না। কেন যেতেন না? যেই যাবেন সেই যদি কোনো অসুবিধা হয়, আর মা যদি কষ্ট পান, যদি সন্তানের উপরে বদদোয়া করেন। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? ছেলে যত বড় ওলি হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় আমলকারী হোক, মা যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, আমার যুবক ভাইয়েরা আপনাদের অসুবিধা হচ্ছে কি? মা যদি অসন্তুষ্ট থাকে, মা তার কোনো আমল, তার কোনো ভালো কাজ কাজে লাগবে না, উপকারে আসবে না। এজন্য মায়ের খেদমতে তিনি নিযুক্ত ছিলেন।
বলেই যখন ফেললাম, তাহলে এটাও আমরা কাজে লাগাতে পারি কিনা যাদের এখনো বাপ মা বেঁচে আছে। বিশ্বাস করুন, আব্বা মায়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যত নেকি যত সওয়াব যাই থাক, আব্বা মা যদি অসন্তুষ্ট থাকেন, তাহলে আব্বা মায়ের অসন্তুষ্ট থাকার কারণে ও সন্তান যত বড় হুজুর হোক তার কপাল পড়বে। এ প্রসঙ্গে একটা কথা মনে রাখুন, শুনে রাখুন, তাহলে এ আমলটার প্রতি আমাদের আগ্রহ বাড়বে।